আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি হুম, রাজশাহী থেকে বলছি। জি যে বলেন। শেখ, আপনার হচ্ছে 4 বছর থেকে 8 বছর বয়সী মেয়ে বাচ্চারা কি তার বাবার সাথে জুম্মার নামাজে পুরুষদের সাথে কাতারে দাঁড়াতে পারবে কি? প্রথম কথা, 7 বছর আগে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সুতরাং 7 বছরের আগে মসজিদে নিয়ে যেতে নিষেধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আজকালকার মানুষরা বেশি, হ্যাঁ, বুঝেনি আর বেশি মোত্তাকি হয়ে যায়নি। কথা বোঝা গেছে? যারা 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, মসজিদে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বিনোদন করা। বাচ্চাটা একটু ফ্রি হয়ে একটু ঘোরাফেরা করে আসবে, আমার সাথে থাকবে, তারপর আবার আদরটা পাবে। আপনি খুশু করে ঘোড়ার ডিম সালাদ পড়বেন, আপনি শুধু বাচ্চার ধান্দায় আছেন, আপনি খুতবাটা শুনবেন ঘোড়ার ডিম, শুধু বাচ্চার ধান্দাতে আছেন। এই যে অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আজকাল আর উদ্দেশ্য দেখা যায় তারাবির সালাতে, হ্যাঁ, 5 বছর 6 বছরের বাচ্চাকে, 4 বছরের বাচ্চাকে নিয়ে চলে আসছে আর পুরো মুসল্লিদের ডিস্টার্ব করছে। তারপরে মসজিদের সম্মান মর্যাদা এই বাচ্চা বুঝে না, গায়ের মামাইয়াজ ছেলে, জায়েজ নয়। তো ছেলের ক্ষেত্রে তো জায়েজ নয় যে 4-5 বছর বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কথা বোঝা গেছে? আর আপনি মেয়েকে কেন মসজিদে জবা পড়তে নিয়ে যাবেন? মোটেই উচিত নয়। আর তারপরে 7-8 বছরের মেয়ে, দেখেন মেয়ে যদিও অল্প বয়সী, তারপর সবার চরিত্র একরকম নয়, সবার দৃষ্টি একরকম নয়, অনেক বিষাক্ত দৃষ্টি রয়েছে, অনেক পাপিষ্ঠ অন্তর রয়েছে। যার ফলে যথাসাধ্য কন্যা সন্তানদেরকে ছেলেদের পরিবেশ থেকে দূরে রাখুন, দূরে রাখুন। কথা বোঝা গেছে? আপনি এবাদতে যাচ্ছেন, আপনি খুশুর সাথে ইবাদত করে আসুন। মেয়ে সন্তানকে নিয়ে যাবেন, মহিলা সেকশন যদি থাকে আর মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা থাকে, সেখানে মেয়ের মা নিয়ে যাবে, মেয়ের মা নিয়ে যাবে, আর সেটাও 7 বছর, কমপক্ষে 6 বছর। আর তারপরে মসজিদের ইহতারাম সম্মান বুঝে, সালাদ বুঝে, সালাতের সময় কাতার ফাঁকে ফাঁকে দৌড় দেবেন না, হ্যাঁ, হা হু করবেন না, চিৎকার করবেন না, খেলাধুলা করবেন না, তাহলে নিয়ে যাবেন। হাসান হোসেন মাঝে মধ্যে চলে গেছেন, ওমামা মসজিদে চলে গেছেন, নবী সাল্লাল্লাহু কোলে নিয়েছে, এটা দলিল নয়, এটা অনিচ্ছাকৃত গেছেন, সাথে করে নিয়ে যাননি। কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু সাথে করে নিয়ে গেছে। সালাদ শুরু করেছেন, হাসান হোসেন চলে গেছে, পাশেই বাসা, পাশেই রুম, তখন বাচ্চা সামলাইতে হবে। আপনি রুম মসজিদে গেছেন আর বাচ্চা চলে এসেছে, তখন সামলাইতে হবে। সময় নেই যে একে নিয়ে আবার বাসায় ফিরাতে যাব সেই ক্ষেত্রগুলিতে। বা সালাদ শুরু করে দিয়েছেন আপনি। এটা অনেকে এই হাদিস গুলো বোঝে না, যার ফলে বলে যে নবী সাল্লামের তো কাঁধে চড়ে সেজদায় থাকতেন আর হাসান হোসেন কাঁধে চড়ে নিত। অথবা ওমামাকে কোলে নিয়ে নবী সাল্লাম সালাদ পড়েছেন, যখন সেজদায় যেতেন, রুকুতে যেতেন রেখে দিতেন, আবার দাঁড়াতেন তখন কোলে নিয়ে নিতেন। আর এটা অনিচ্ছাকৃত। আপনার যদি অনিচ্ছাকৃত হয় তখন জায়েজ। এক কথা, গায়ের মামাইয়া ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাবেন না। 7 বছর নিতে বলছেন নবী সাল্লাল্লাহু 7 বছর নিবেন। বারাকাল্লাহু ফিক।